গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। স্মাইল উইথ সোমার ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো সোমবার আর তোমাদেরকে সাথে নিয়ে সুন্দর একটা ভিডিও শুরু করব। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজ আমি এমন একটা জায়গায় যাচ্ছি, সেটা তোমরা সবাই দেখে বুঝতে পারবে, যেখানে যেতে বহু মানুষ কিন্তু কাঙ্ক্ষিত থাকে। আজ কোনো বিশেষ একটা দিন নয়, কিন্তু আমার জীবন মায়ের কাছে চাওয়া এক অপ্রত্যাশিত আশা আজ বড়মার জন্যই পূরণ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছ। আজ আমি যাচ্ছি সবার মা, সকলের মা বড়মার কাছে পুজো দিতে। তবে একটা জিনিস বুঝেছি যে অনেক সৌভাগ্য না থাকলে বড়মার দর্শন পাওয়া যায় না। তো দেখো, এই যে মেন রোডটা দেখছো, এটা হলো অরবিন্দু রোড। তো আমরা আর টোটো কিছু করলাম না, হাঁটতে হাঁটতে গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে গেলাম মায়ের মন্দিরে। তো যার প্রথমেই সবার ফার্স্টে নিয়ে নিলাম ডালা। তো সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি এই মন্দির খোলা থাকে। আবার 1:30 থেকে তোমার 2:30 পর্যন্ত আর কি মনে হয় মন্দিরের দরজা বন্ধ থাকে। তো আবার 4টে থেকে 8টা অবধি এই মন্দিরের দরজা খোলা থাকে। তো দেখো, আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এই জন্য কথিত আছে, ধর্ম হোক যার যার, বড়মা কিন্তু সবার। তো শুনেছি মাকে মন থেকে ডাকলে মা কিন্তু কখনোই কাউকে ফেরায় না, আর সেটার প্রমাণ আমি নিজেও পেয়েছি। তো কোষ্ঠীপাথরটা যখন প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, তখন আমরা গিয়ে অঞ্জলি দিতে পেরেছিলাম। তো এবার মনটা একটু খারাপ হয়ে গেল যে মায়ের এবার আর অঞ্জলি দিতে পারলাম না। তো যাই হোক, ওখানে যেখান থেকে আমরা ডালা নিয়েছিলাম, উনি বলল 8টার সময় একবার অঞ্জলি হয়, আর তারপরে গণ এত বেশি হয়ে যায়, যার জন্য এখন আর কি পুরোহিতরা ওই 8টার দিকেই আর কি অঞ্জলিটা দিয়ে দেয়। আর এখানে এত ফল প্রসাদ পড়ে, তো আস্তে আস্তে ফল প্রত্যেক আর কি যারা পুজো দিতে যায় তাদেরকে প্রত্যেকেরই ফল প্রসাদ এগুলো আস্তে আস্তে দিয়ে দেয়। তো এখানে দেখো, সব কমপ্লিট করে আমি আর ছর্দি এই মন্দিরটাই শিব মন্দিরটাই আর কি ভেবেছিলাম একটু জল দেবো। তো এত ভিড় ছিল, তো তখন কিন্তু আমরা দিতে পারিনি। তো যাই হোক, এদিক ওদিকে একটুখানি ঘোরাঘুরি করলাম, করে নিয়ে আজ বড় মায়ের 2টো ফটো নিয়েছি। 2টো বলতে 3টে, আমাদের দোকানের জন্য আর ছর্দির জন্য। তো যাই হোক, ওখান থেকে ফটোটা যখন নিচ্ছিলাম না, এই যে এখান থেকে ফটোটা নিয়েছি। তো ওখানে সবাই দেখি টিপ পড়েছে। তো টিপটা কোথা থেকে পড়ছিল সেটা আর আমি আর ছর্দি দুজনে খুঁজে পাচ্ছিলাম না। তো ওনারাই বললো যে ওখানে যাও, ওখানে থালায় সব কিছু রাখা আছে। তো আমরা টিপ পরে আমি আর ছর্দি, আবার ও যেহেতু ওখান থেকে মায়ের ফটোগুলো কিনছিল। কি বলছো? এখানে পুজো হয় তো শ্রাবণ মাসের 2য় সোমবারে আমরা কিন্তু শিব ঠাকুরের মাথায়ও ফুল জল দিতে পেরেছি। খুব ভালো লাগলো, প্রাণ ভরে পুজো দিলাম। আর বাইরে সেই রোদ, আকাশ একদম খাতা করছে। তো আমি আর ছর্দি পেছনে, আর এদিকে ও কতটা দূরে। তো যাই হোক, মায়ের 2টো ফটো নিয়েছি। আর যার সময় এই মন্দিরটা এটা শিব মন্দির, তো ওখানকার নাম হলো ঢেলা বাবা, শিব ঠাকুরটার নাম ঢেলা বাবা মন্দির। তো যাই হোক, এখানে আমি আর নামিনি, ও গেছিলো বাবাকে দর্শন করতে। তো গিয়ে যখন যাচ্ছিলাম না, তখন দেখি প্রচুর ভিড়। তো এখনও ছিল হালকা। তো তোমরা একটুখানি দর্শন করে নাও, আর যেহেতু আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার। তো এখানে বেরিয়ে সকালে যেহেতু এখনও টিফিন করা হয়নি, তো এই যে ও ফাটা পরোটা, যাওয়ার সময় আর কি ওরা দেখেছিল যে এই দোকানটায় বেশ বড় বড় পরোটা করছে। তো এই পরোটাটা পরোটা আর তরকারি দিয়ে আমাদের সকালের টিফিনটা হলো।
সারা মশলা দেওয়া সামোসা প্রতিদিন বানাই তো বাদে উঠে হয়ে গেছে 3টার পরে এলে পাবে 3টা থেকে 8টার পরে এলে আবার পাবেন খাইয়ে খাইয়ে দেখতে কত দূর বাড়ি থাকে আবার আসা লাগবে থাকে একদম খাস্তা মানে পুরো হয়ে যাবে এর মধ্যে 5টা ডিম দিয়ে রোল হয়ে যেতে বলুন 4টা রোল হয়ে যেতে তোলা দাদা ডিম দিয়ে তোলা দাদা 5টা ডিম ভরিয়ে দিয়ে পুরো দিয়ে উল্টো পাল্টা করে ভরিয়ে বুঝিয়ে নিয়ে একদম কাটি হয়ে যাবে পরোটাগুলো দেখে কার কার লোভ লাগলো। আর এদিকে গাড়ি একটা সাইডে দাঁড় করিয়ে আমরা 4 জনা মিলে আর কি পরোটাটা সকালবেলা টিফিনটা করে নিলাম। আর দেখো মানে যেতে যেতে কিছুটা জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার কিছুটা জায়গা পুরো বৃষ্টি ছাড়া, মানে প্রচুর পরিমাণে ব্যারাকপুরে মানে যাচ্ছি। এখন কিন্তু আমরা ব্যারাকপুরে যাচ্ছি, যেহেতু ছেলে বলে দিয়েছে ও দাদা বৌদির হোটেলের বিরিয়ানি খাবে, তো সেটাই আর কি আনতে যাচ্ছিলাম। আর যেতে গিয়ে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। চা খাবো, চলো হাঁটো। ভীষণ রোদ আর তো দাদা বৌদি থেকে বিরিয়ানি নিয়ে আবার চলে এসেছিলাম আমরা ডিবাপিতে, কারণ বাড়ির আরেকজনা মেম্বার ডিবাপির বিরিয়ানি খাবে। তো এখানে এসে পাশে মানে সকালবেলা থেকে চা খাওয়া হয়নি, তো সেটার জন্য আর কি মাথা বনবন করে ঘুরছিল, মানে মনের মাথার থেকেও মেন মন। তো মনের শান্তি করার জন্য বাপিদাকে মাথা খাচ্ছিলাম বাপিদার। তো বাপিদা একটা পাশেই চায়ের দোকান থেকে ছোট্ট একটা চা এনে দিল, সেটা আমি আর ছোটদি বাড়িতে মানে গাড়িতে বসে বসে আর কি খেলাম। আর এদিকে বিরিয়ানির হাঁড়ি 12টা না বাজলে আর কি ওখান থেকে মানে আসবে না, কাউন্টারে আসবে না। তো এখানে এই যে আমার কর্তা দাঁড়িয়ে আছে, তার সাথে বাপিদাও দাঁড়িয়ে আছে। তো এখান থেকে বিরিয়ানি নেবো, নিয়ে তারপরে আবার বাড়ি। খাবো বললাম, নিয়ে আসলে না তো কেমন কুটনি। জীবনে কোনোদিন তোমার সাথে আমি ঘুরতে পারবো না। দেখো বাপিদা 1 নম্বর কুটনি, যেমন তুমি বললো তোমার কথা পাত্তা দিল না কেন? তো বাড়িতে আসার সময়ও সেম, কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছিল, আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, বাড়িতে এসে আমার শ্বশুরমশাই রান্না করেছে খাসির মাংস, আর তার মধ্যে দিয়েছে গোটা গোটা রসুন। আর রিয়া যে মাংস রান্না করেছে, তো আসার সাথে সাথে বাবাকে খেতে দিয়ে দিলাম, আর এদিকে আমার কর্তাকেও খেতে দিয়ে দিলাম। আর সকালবেলা যে পরোটাটা খেয়েছিলাম না, তা খেয়ে আমার একদম জীবন শেষ। তো যাই হোক, একটা ঘুম দিয়ে ওঠার পরে ছেলে আর মেয়ে দুজনে মিলে বই পড়ছে, আর এদিকে শ্বশুর শাশুড়ি আর ননদ ওরা বসে আছে, আর এদিকে আমি বসিয়েছি চায়ের জল। তো সবাই মিলে এখন চাটা খাবো।
তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা, গুড নাইট।